আপনি বলবেন কেন আমি নাচছি, নাচছি এই কারণেই। আপনারা বলবেন বুম্বাদা, মানে কি বলবো, যেই দর্শকে মানে 27 সপ্তাহ, 30 সপ্তাহ, 40 সপ্তাহ, 1 বছর, যার সিনেমা হলে লোক গেলে মানে চেয়ার ভেঙে পড়ে থাকতো কোথায় কার, মানে কি বলবো, আউটস্ট্যান্ডিং। মানে বুম্বাদাকে আর স্যালুট না দিয়ে আমি আর পাচ্ছি না। মানে বাংলা ইন্ডাস্ট্রি আমার মনে হচ্ছে এবছর এটা ব্যাক হতে চলেছে, যেইভাবে আমি দেখছি। 5টা মুভি আসছে, এই যে একটা প্রথমে আড়ি দেখলাম ইয়েসের, যাই হোক একটা মোটামুটি হিট। এই একটা মুভি এলো আপনার ধরুন ধূমকেতু ব্লকবাস্টার, রঘু ডাকাত হিট হবেই, আপনাকে লিখে নিন আপনি। আবার যে একটা সোহম যে কামব্যাক, আপনাদেরকে ট্রেলারের রিভিউটা দিয়েছি, এই সোহমের কি বইটা দাঁড়ান, বহুরূপ, বহুরূপটা। আবার রক্তবীজ 2 আবিরের, দেবের আর এই সরি জিতের, আবার কেউ বলে ডাকাত, কেউ বলে একটা বিপ্লবী, না যাই হোক জিতের একটা। আর এখন যেটা দেখলাম বসের একটা মুভি, বাংলা ইন্ডাস্ট্রির বস, সেটাকে আমি প্রণাম জানিয়েই বলছি, বুম্বা দা প্রসেনজিৎ চ্যাটার্জি। ইন্ডাস্ট্রি বলা হয় কেন, ইন্ডাস্ট্রি বলা এই কারণ, আমি টিজারটা দেখলাম শুধু, ক্যা স্যালুট হ্যাঁ, মানে কি বলবো, বুম্বাদা এই মালিক করে এলো মুভিটা। আমি মালিকটা দেখলাম, মানে বেশি দেখিনি, আমি হাফ দেখেছি, হাফ দেখাইনি। মুভিতে এটা এটা থিয়েটারে যেতে পারিনি, মোবাইলে ডাউনলোড করা মুভি। তো আমি যাই হোক, এটা আপনাদেরকে এটাই বলতে চাই, দেবী চৌধুরানী যদি মুভিটা করতে পারে, মানে এটা হচ্ছে ব্রিটিশ, মানে আমাদের যে এই প্রোডাকশানে, দুটো প্রোডাকশানে করা আছে আমাদের ওয়েস্ট এতে, আর আমাদের দুটো, যাই হোক মনে পড়ছে না। যাই হোক আমি দেখলাম, মানে টিজারটা দেখলাম, দিয়ে আপনাকে রিভিউ দিলাম, রিভিউ মানে করতে বসলাম। তো এইটাই আমি বলতে চাই, মানে শুভজিৎ মিত্র তো ডাইরেকশন দিচ্ছে, শ্রাবন্তীর আছে, তারপরে আপনার অর্জুন আছে, আর এখানে আছে প্রসেনজিৎ চ্যাটার্জি, মানে যে ভবানী পাঠকের চরিত্রে আছে। আমি মানে এই লোকটা 61 বছর বয়স, 61, আপনি ভাবতে পারছেন, সরি 63, আপনি ভাবতে পারছেন এরকম মানে লেভেলের এখনও যে মানে এই সেই কমার্শিয়াল যে অ্যাকশন লাস্ট দেখেছিলাম বিক্রম সিংহ মনে হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রিতে, মানে এরকম দেখবো আমি ভাবতে পারিনি। আমাকে এই মুভিটা, আমি সত্যি বলছি, সব জায়গায় যদি চলে সিনেমা হলে, এই মুভিটা প্রসেনজিতের কিন্তু বেস্ট পারফরমেন্স হতে চলেছে এই 2 বছরের মধ্যে, মানে এই 10ম অবতারের পরে যদি পারফরমেন্সটা হতে পারে। তো আপনারা টিজারটা, আমি মানে গুমস বাপ, আমি আর রেটিং দেবো না, আপনারাই বলবেন কি বলবেন না বলবেন। আমার তো মানে ভালো লেগেছে। বুম্বাদাকে আমি কেননা ইনস্টল করতে পারি না, কেননা যা বই দেখে আজকে বুম্বাদা একা ইন্ডাস্ট্রিকে ধরে নিয়ে এসছে। আজকে বলতে পারে অনেক লোকই, না অনেক লোক বলে যে হচ্ছে যেমন ক্যারিয়ার নষ্ট করে দেয়, যাই হোক সেও তো সিনেমা করতে পারতো, কিন্তু সেটা নিয়ে আমি কথা বলবো না। অনেক হিরো আছে, হিরোইন আছে, তারাও বই দেখেছি আমি, দেব যাদের হোক, তাদের নাম আমি নিচ্ছি না। কিন্তু বুম্বাদা যে ইন্ডাস্ট্রি, মানে আজকে 90 দশক থেকে 2010 অবধি আবার এখনও করে এসছে, এখনও করছে, যার 350, মানে 350-র উপর বাংলা ছবি, মানে আজকে 300 মানে দুটি পাতার থেকে হিরো হিসাবে কাজ করেছিল। তার প্রথম ছবি ছিল উত্তম কুমারের সাথে ছোট জিজ্ঞাসা বলে। মানে যাই হোক, এখন বই করে করে আজকে সিনেমাতে মানে পিকচার বানিয়ে তার একটা এমন লেভেলে পারফরমেন্স সে নিজে করতে চলেছে, মানে কি বলবো আমি, হ্যাটস অফ। আপনারা যাই হোক এটাই বলতে চাই, এই বইটা অন্তত সিনেমা হলে দেখতে যাবেন, আপনাদেরকে অনুরোধ করছি, রিকোয়েস্ট করছি। দেখুন, দেবকে কামব্যাক করেছেন, প্রসেনজিৎকে করুন, জিতকে করুন, সবাই তো হিরো, সবাই ইন্ডাস্ট্রি চালাচ্ছে। এটা আপনাদের একটাই অনুরোধ, যাবেন দেখবেন। আমি অবশ্যই যাব, বুম্বাদার বই দেখতে যাবই। বুম্বাদার সিনেমা আমি কোনো মানে ছাড়ি না। আর একটা আমি কথা বলতে পারি, শেষ পাতা, এই যে ন্যাশনাল অ্যাওয়ার্ডটা, মানে আমি বুম্বাদাকে খুব সাপোর্ট করেছিলাম। ঠিক আছে দোস্ত, ভিডিও না কিছু বলবো না আর, টিজারটা ভালো লেগেছে আর আমি দেখতে যাচ্ছি, ট্রেলারে আশায় আছি। আপনারা কেমন লাগে বলবেন। লাভ ইউ।